আজকে রান্না করে দেখাবো ছোট মাছের ঝোল কিভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে। গুঁড়া মাছ কিংবা পাঁচমিশালি ছোট মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকে। কেউ শুকনো করে কিংবা হাতে মেখে কিংবা পোড়া পোড়া করে, এক একটা এক এক ধরনের স্বাদ হয়। তবে আজকে আমি টমেটো আলু দিয়ে ছোট মাছ ঝোল করে রান্না করেছি, আর এটা খেতে দারুণ হয়েছে। তো রেসিপি দেখে নেওয়া যাক। বাজারে অনেক ধরনের গুঁড়া মাছ পাওয়া যায়, তবে বুঝে শুনে আনা হচ্ছে বড় কথা। বাজারে গেলে আমরা প্রথমেই কিন্তু যেটা পেয়ে যাই সেটাই নিয়ে নিই, কিন্তু কথা হচ্ছে প্রথমে পুরো বাজার ঘুরে দেখতে হবে কোনটা ভালো সেটা নিয়ে নেব। তা আমি যেটা করেছি, প্রথমে গুঁড়া মাছ দেখে পছন্দ হয়েছে নিয়ে নিচ্ছি, তবে সেটা ভালো হচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছ, তখন কিন্তু আমার কাছে এটাই ভালো লেগেছিল। তো এটা কেনার পর যখন আমি এই মাছটা দেখেছি, তখন আমার এটা ভালো লেগেছে, তখন আমি ওই মাছটা কিনে এনেছি। তার এইরকম পাঁচমিশালি মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা যেভাবে রান্না করবে সেভাবেই ভালো লাগবে। আজকে আমি এই মাছটাকে ঝোল করে রান্না করব। তার জন্য মাছগুলোকে কেটে নিচ্ছি, আর সেখান থেকে আমি অল্প একটু মাছ নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে ঝোল করে মাছ রান্না করার জন্য আমি একটা আলু এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, খুব বেশি মোটা করে না। আর এখানে আমি অর্ধেকটা বেগুন এভাবে একটু পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি একটা টমেটোটাকেও এভাবে আমি কেটে নিচ্ছি। এবার রান্না করার জন্য চুলায় পাত্র বসিয়ে দিচ্ছি, আর তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি আজকের মাছের ঝোলটা খুব বেশি মশলা দিয়ে রান্না করব না, আর ছোট মাছ খুব বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না। তো পেস্টটা যখন এভাবে বাদামি হয়ে যাবে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা আগে দিলে কোনো মশলা ছিটে উঠবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পেঁয়াজ বাটা। আমি শুধু আজকে বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটাটাই দিচ্ছি। আর জিরার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আবারও একটু দিচ্ছি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। তো এগুলো আমি তেলের ভিতরে একটু ভেজে এর ভিতরে আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে এর ভিতরে কাঁচা গন্ধটা না থাকে। এবার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার প্রথমে আমি আলুটা দেব। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আলুটা আমি প্রথমে দিয়ে একটু কষিয়ে নেব। আগে থাকতে মাছ দিলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, তার জন্য আমি আলুটাকে কষিয়ে তারপর মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছ দেওয়ার পরে আমি কিন্তু বেগুনটাও দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ছোটো মাছ ভেঙে যাওয়ার চান্স আছে। তো একটু নেড়ে চেড়ে এভাবে চুলায় আমি রেখে দেবো। যখন একটু পানি ছাড়বে, এভাবে হাতা দিয়ে ধরে একটু ঝুলিয়ে নেব, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার আর চান্স থাকবে না। এবার উপর থেকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি, আর পানিটা এমনভাবে দেবে যে যেরকম ঝোল খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে। আমি এখানে একটু ডুবো ডুবো করে পানিটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আজকের তরকারিটা একটু পাতলা ঝোল করে রান্না করব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি, বলকটা এসে সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বেগুন আলু সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আবার একটু চেক করে নিচ্ছি লবণ টবণ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে। এবার চুলাটা অফ করে কিছুটা ভাজা জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি, চাইলে এখানে ধনিয়া পাতা দিয়ে দিতে পারবেন। এই তো খুব সহজেই গুঁড়া মাছটা আমার রান্না হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ। আর এই তরকারিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। গুঁড়া মাছের তরকারি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, শুধু আলু দিয়েও রান্না করে খেয়ে দেখবে, অনেক অনেক ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।